হ্যালো গাইডস, আমি চলে এসেছি মা রান্নাঘরে। আজকে আমি তৈরি করব ডিমের পরোটা। ডিমের পরোটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। না, এটা বেকিং পাউডার, বেকিং সোডা নয়, বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবারে আমি এটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি দুধ দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দেবো। এটা আপনারা পুরোটা জলেও করতে পারেন, তবে দুধ দিলে একটু বেশি ভালো হয়। আমি থিকনেসটা দেখাচ্ছি। এবারে এতে আমি একটা ডিম অ্যাড করে দেবো। এবার আমি এটা ভালো করে গুলে নেব, যাতে এতে কোনো লাম্পস না থাকে। এই যে থিকনেসটা আমার এরকম হয়েছে, দেখে বুঝতে পারছেন। হয়ে গেল আমার ব্যাটারটা রেডি। এবার আমি অন্য প্রসেসে যাচ্ছি। এতে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। ব্যাটারটার জন্য একটা ডিম দিয়েছি, আর এর জন্য দুটো ডিম নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ভাজা মশলা। অল্প পরিমাণে চাট মশলা, আর এই যে আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। টমেটো কুচি, তারপরে দিচ্ছি ধনেপাতা কুচি। একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নুনটা দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম, নুনটা অ্যাড করে দিচ্ছি। হয়ে গেল আমার সব কিছু রেডি। এবার আমি ডিমের পরোটাগুলো ভেজে নেব। এবার আমি ভাজার জন্য একটা তাওয়া নিয়েছি। তাওয়াটা আমি গরম করে নিয়েছি। এতে আমি একটু তেল ব্রাশ করে নেব। এতে ব্যাটারটা দিয়ে নেব।
উল্টে দিয়েছি, আমার একটা সাইড হয়ে গেছিলো। উল্টে দেওয়ার পরে আমি এবার যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবারে এটা আমি উল্টে দেবো। এবারে একটু বেশি পরিমাণে তেলটা দেবো যাতে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এই ডিমের ব্যাটারটা করে রেখেছি সেটা যেন ভাজা হয়। হয়ে গেল আমার একটা। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। এই যে আমার চার সাইড থেকে উঠে আসছে, এবার আমি এটা উল্টে দেবো। আবার আমি ডিমের ব্যাটারটা ওইভাবেই দিয়ে নেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো।